অপারেশন সিন্দুরের ঠিক 22-23 দিনের মাথায় ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের করা কিছু মন্তব্য, আন্তর্জাতিক মিডিয়াতে করা কিছু মন্তব্য সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে ফেলেছে। চিফ অফ ডিফেন্স স্টাফ বলেছেন, পাকিস্তানের ওপরে অপারেশন সিন্দুর করার সময় ভারতের কিছু জেট প্লেন ডাউন হয়েছে। কোন জেট প্লেন ডাউন হয়েছে, কত সংখ্যায় জেট প্লেন ডাউন হয়েছে, এসব উনি কিছু বলেননি। কিন্তু উনি বলেছেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তারপরে আমরা কিভাবে ভুলটা শুধরে নিয়ে আবার জেট প্লেন উড়িয়েছি এবং তারপর কি হয়েছে সেটা পৃথিবী দেখেছে। দেখুন এক্স্যাক্টলি কি বলেছেন আমি পরিষ্কার বলতে চাই, ইংরেজিটা বলতে চাই, কারণ কি এর ওপর কিন্তু অনেক বিশ্লেষণ তৈরি হবে। এবং সবথেকে বড় কথা বুঝতে পারছেন তো, বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের উদ্দেশ্য প্রণোদিত কিছু নিউজ আর্টিকেল বা কিছু লিঙ্কস আপনাদের কাছে আসবে যেখানে সম্পূর্ণ রকম ভুল তথ্য দেওয়ার চেষ্টা হবে। আমি তাই জন্য পরিষ্কার বলে দিতে চাই, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানকে প্রশ্ন করেছিলেন ব্লুমবার্গ টিভির হাসলিন্ডা আমিন। এই ইন্টারভিউতে উনি জিজ্ঞাসা করেছিলেন, জেনারেল, ওয়ান unanswered question whether Pakistan downed an Indian jet or more than that, can you confirm it? এর উত্তরে চিফ অফ ডিফেন্স স্টাফ কি বলছেন, I think what is important is not the jet being down but why they were being down. এখানে উনি ওয়্যার শব্দটা ব্যবহার করেছেন, তার মানে বুঝতে পারছেন যে এক নয় একাধিক জেটের কথা বলছেন, দ্যাট ইজ বিং ডাউন। তখন আবার প্রশ্ন করা হয়, তখন বলছেন হ্যাঁ, ওয়্যার শব্দটা তখন উনি ইউজ করেন। এরপরে উনি বলেন, দ্য গুড পার্ট ইজ উই ওয়্যার এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাকটিক্যাল মিস্টেক হুইচ উই মেড, রেমেডি ইট, রেক্টিফাই ইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট again after 2 days. Flew all our jets again targeting long range which I said. তার মানে পরিষ্কার একটা ভুল হয়েছিল, ট্যাকটিক্যাল মিস্টেক, সেটাকে ঠিক করে 2 দিন পরে আবার জেট ওড়ানো হয় এবং যেটা মিশন ছিল সেটা অ্যাকমপ্লিশ করা হয়, উনি সেটা বলেছেন। এরপর কোয়েশ্চেন করা হয় যে সবথেকে প্রচলিত যে প্রশ্নটা চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও প্রচুরবার বলছেন এটা কোনো প্রমাণ ছাড়াই, যে পাকিস্তান ক্লেম 6 ইন্ডিয়ান জেটস ওয়্যার ডাউন্ড, ইজ ইট কারেক্ট অর দ্যাট এস্টিমেট? এর উত্তরে চিফ অফ ডিফেন্স স্টাফ বলছেন, অ্যাবসলিউটলি ইনকারেক্ট, সর্বৈব মিথ্যা, অ্যান্ড দ্যাট ইজ নট দ্য ইনফরমেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ ওয়াই দে ওয়্যার ডাউন অ্যান্ড হোয়াট উই ডু আফটার দ্যাট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হচ্ছে আসল কথা হলো যে জেট ডাউন হয়েছে সেটা নয়, কিন্তু কেন সেটা ডাউন হয়েছে, কারণটা কি, এবং তারপরে আমরা কি করেছিলাম। অর্থাৎ এখানে যে পুরো ক্লাটারটা ছিল এই ক্লাটারটাকে কিন্তু উনি ক্লিয়ার করতে পেরেছেন। স্বাভাবিকভাবে আমাদের দেশের মিডিয়াতে বিভিন্ন দিকে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করেছে, বিভিন্ন সমাজ মাধ্যমও প্রশ্ন আসতে শুরু করেছে, এতদিন পরে কেন, 23 দিন কেন লাগলো এই স্বীকারোক্তিটার? কারণ এইটা নিয়ে হয়তো অনেকে অন্যরকমভাবে বিষয়টা পেশ করার চেষ্টা করবেন, আন্তর্জাতিক মিডিয়া হয়তো অন্যরকমভাবে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করতে পারে। দেখুন আমি এখানে একটা বিষয় আপনাদের বলতে চাই, যারা অনেক দিন ধরে এই যুদ্ধের বিষয় নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন, কিছু ইন্টারেস্ট আমারও রয়েছে, সাংবাদিকতা করতে কিছু শিখেওছি। আমি আপনাদের একটা কথা বলতে পারি যে এই যে স্বীকারোক্তিগুলো না, এগুলো কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি আসে না। তার ফলে কি হয়, তার ফলে একটা দেশ যেটা যুদ্ধের মধ্যে রয়েছে সেই দেশের সেনাবাহিনীর মরালটা ডাউন হয় না। ঠিক আছে, এর কিছু কারণ আছে, এর কিছু ওয়ার অফ সায়েন্সে এর কিছু অবশ্যই কারণ আছে। কিন্তু আমি আপনাদের এখানে চীনের উদাহরণ দেব। চীন কি করে বা কি করে এসেছে। বেশি দিন নয়, আর কিছুদিন পরেই 15ই জুন 2025 একটি ছোটোখাটো যুদ্ধ বা স্ক্রিমিশ বলতে পারেন, তার 5 বছর হবে। সেটা হচ্ছে গালওয়ান ভ্যালি ক্ল্যাশ বা স্ক্রিমিশ, হোয়াট এভার ইউ মে। আপনারা জানেন যে লাদাখে অ্যালংসাইড এলএসির গালওয়ান ভ্যালিতে 2020 সালের 15ই জুন কি ঘটনা ঘটেছিল ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে। সেই যুদ্ধে কিন্তু কোনো গোলাগুলি চলেনি, সেই যুদ্ধে হাতাহাতির পর্যায়ে ছিল এবং কাঁটা তারের দুর্মুষ টাইপের এক ধরনের অস্ত্র ব্যবহার করেছিল চীনা সেনারা। এটা একেবারে ভারতীয়দের তরফ থেকে কিন্তু ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ভারতের 20 জন বীর সেনানী তারা প্রাণত্যাগ করেন এবং তার মধ্যে আপনারা জানেন সব থেকে ইম্পর্টেন্ট যে নামটা, যে কর্নেল বাবু। ঠিক আছে, চীন কিন্তু তখন কোনো রকমের কোনো স্বীকারোক্তি করেনি। বহুদিন পরে, অর্থাৎ 2021 সালে এসে প্রায় 1 বছর পর ফেব্রুয়ারি মাসে চীনের যে অফিসিয়াল
নিউজ আউটলেটসগুলো রয়েছে এক্স্যাক্টলি সবই গভর্নমেন্টের আন্ডারে চলে, সেখানে পিপলস ডেইলি বলুন, PLA ডেইলি বলুন, তারা বলে যে 4 জন চীনা সেনার মৃত্যু হয়েছে এবং একজন চীনা সেনা অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছে। যে সেনাটি জখম হয়েছে তার নাম হচ্ছে কিউ ফাবাও এবং যারা মারা গিয়েছেন তারা হচ্ছে চেন হংজুং, জিয়াং রং, চেং জিয়াং ডং, ইয়াং জৌরান, এই 4 জন সেনা কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু আপনারা জানেন যে সেই সময় বিভিন্ন রিপোর্টস বেরিয়ে এসেছিল গ্লোবাল মিডিয়াতে, সেই রিপোর্টসগুলো ইন্ডিকেট করছিল ভারতীয় 20 জন সেনা মারা যেতে পারে। চীনে অন্তত ওই স্কিরমিশটাতে 35 জন কমপক্ষে মারা গেছে, কেউ কেউ উল্লেখ করেছিল 40 জন হতে পারে। যেমন রাশিয়ান ইন্টেলিজেন্স একটা মতামত ছিল, রাশিয়ার যে নিউজ এজেন্সি TASS আপনারা জানেন টাস, তারা বলেছিল অন্তত 45 জন চীনা সেনা মারা গেছে। আমেরিকান ইন্টেলিজেন্সকে কোট করে আমেরিকার যে নিউজ আউটলেটসগুলো আছে তারা বলেছিল অন্তত 35 জন চীনা সেনা মারা গেছে এবং প্রচুর চীনা সেনার কফিন কিন্তু সেই ছবিগুলো বাইরে বেরিয়ে আসে। যদিও চীনের থেকে মানে চীনের ক্যান্টনমেন্ট থেকে কোনো ছবি বাইরে বেরিয়ে আসাটা খুব মুশকিল, বাট সেই ছবিগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে। তো এটার সঙ্গে সবসময় একটা হাস ব্যাপার থাকে। আমি যদি আরেকটা উদাহরণ আপনাদের দিই, সেটা হচ্ছে 1962 সালে চীন ভারত যুদ্ধ। আজ পর্যন্ত, এতদিন পরেও আজ পর্যন্ত এই যুদ্ধে চীনের ক্যাজুয়ালিটি কত, অর্থাৎ কতজন সেনা মারা গেছে, কতজন ইনজিওর্ড, তার রিপোর্ট কিন্তু চীনের অফিসিয়াল সংবাদপত্র যারা আছে বা চীনের সরকার যারা আছে কেউই তারা বার করেনি। বিভিন্ন সোর্স বিভিন্ন কথা বলে, কেউ বলে চীনের 772 থেকে 1000 জন সেনা তারা মারা গিয়েছে, প্রায় 1700 থেকে 2000 সেনা ইনজিওর্ড হয়েছে। কিন্তু পরিষ্কারভাবে কোনো গভর্নমেন্টের তরফ থেকে এরকম কোনো ডেটা দেওয়া হয় না, যদিও ভারত সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল 1383 জন সেনা আমাদের সেই সময় চীন ভারত যুদ্ধে মারা গিয়েছিল। তো এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো নিয়ে সাময়িকভাবে একটা গোপনীয়তা রক্ষা করা হয় এবং পরবর্তীকালে সেটা প্রকাশিত হয়। আপনারা খুব ভালো করেই এটা জানেন যে এই যুদ্ধে পাকিস্তান ইউজ করেছে চীনের সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম, চীনের যুদ্ধ বিমান, চীনের মিসাইল এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম, চীনের যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছে। তো সেই জিনিসপত্রগুলোর কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা চায়নার তরফ থেকে এবং পাকিস্তানের তরফ থেকে পরিষ্কারভাবে সহজে বলা হবে না, সেটা খুবই অনুমেয়। এটার জন্য আর নতুন করে কোনো মার্কস কেউ পাবেন না। তবে এটা ঠিক যে পাকিস্তানের মাটিতে যে কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি ভারতীয় বিমান বাহিনী করে এসছে তার যে ছবি সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন মজুদ আছে এবং স্যাটেলাইট ইমেজারি সকলে দেখতে পারে এবং পাকিস্তানের কতগুলো বিমান ঘাঁটি, 9 করে 12টা বিমান ঘাঁটির কী ক্ষতি হয়েছে এবং অপারেশন সিন্দুরের ফলে যে টেরর লঞ্চ প্যাডের যে ক্ষতি হয়েছে সেইগুলো কিন্তু পরিষ্কার স্যাটেলাইট ইমেজারি সারা পৃথিবীর মিডিয়ার জন্য পাবলিক ডোমেনেই মজুদ আছে। নমস্কার, দেবময় ঘোষ।